গেল 15 জানুয়ারি মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা ঘটে। 6বার ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুটি অস্ত্রোপচারের পর 21 জানুয়ারি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ছোট নবাব। ছুরিকাঘাতের ঘটনার পর প্রকাশ্যে আসলেও সোমবার প্রথম গণমাধ্যমের মুখোমুখি হন সাইফ আলী খান। চলতি বছরে নেটফ্লিক্স একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার নাম ঘোষণা করে, যার মধ্যে রয়েছে জুয়েল থিফ দ্য হিস্ট বিগিংস। এ ছবিতে অভিনয় করেছেন সাইফ আলী খান ও জয়দীপ অহলাওয়াট। সে উপলক্ষেই সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাইফ। বর্তমানে শারীরিক অবস্থা ও নতুন কাজ নিয়ে প্রশ্নের উত্তরে সাইফ বলেন, আপনাদের সামনে দাঁড়াতে পেরে ভীষণ ভালো লাগছে। এই ছবিটি নিয়ে আমি খুবই উত্তেজিত। আমি আর সিদ্ধার্থ এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন অনেক আলোচনা করেছি। আমি সবসময় এই ধরনের ছবিতে কাজ করার স্বপ্ন দেখেছি। তার মতো একজন ভালো সহ অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আর তো কিছু বলার থাকতে পারে না। এদিকে বাড়ি ফেরার পর থেকেই মুম্বাই পুলিশকে তদন্তে যথাসাধ্য সাহায্য করেছেন অভিনেতা। সাইফ কাণ্ডে গ্রেপ্তার হওয়া শরীফুল এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী পতৌদি পরিবারের নিরাপত্তার স্বার্থে 2 সন্তান তৈমুর ও জেহের ছবি তুলতে নিষেধ করা সহ বাড়ির বাইরে পাপারাজ্জিদের ভিড় কমানোর মতো নিয়ম করে দিয়েছেন সাইফ কারিনা। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।